অলওয়েজ ট্রেড করব সাপোর্ট জোনে, নট রেজিস্ট্যান্স জোনে। স্ট্রং সাপোর্ট জোন বা ডিমান্ড জোনে, রেজিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোনে আমরা ট্রেড করব না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ট্রেন্ড এটি পরিষ্কার এবং শক্তিশালী ডাউন ট্রেন্ড শেষ হতে হবে, মানে প্রপারলি ডাউন ট্রেন্ড থাকতে হবে। সব থেকে ভালো হয় যদি আমরা মানে হায়ার টাইম ফ্রেমে, বিশেষ করে উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেমে যখন আমরা মার্কেট রয়েছে এবং সেই জায়গায় যখন আমরা মর্নিং স্টার দেখতে পারি, তখন এর প্রবাবিলিটি অনেক বেড়ে যায় যে এটা অরিজিনালি ট্রেড রিভার্স নেবে। যদিও এটা যত লোয়ার টাইম ফ্রেমে যাব তত লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এর প্রবাবিলিটি অনেক কমতে থাকে। তাহলে সব সময়ের জন্য কোনো ট্রেডের প্রবাবিলিটি অলওয়েজ বেটার পারফরমেন্স করে লঙ্গার টাইম ফ্রেমে। কাজেই যদি আমরা এই যে কথাটা বললাম যে একটা পরিষ্কার এবং শক্তিশালী ডাউন ট্রেন্ড এসেছে, পরিষ্কার এবং শক্তিশালী ডাউন ট্রেন্ড অলওয়েজ দেখাতে হয় হায়ার টাইম ফ্রেমে, কমপক্ষে ডেলি টাইম ফ্রেম, ভালো হয় উইকলি টাইম ফ্রেমে। যদি আমরা দেখি যে পরিষ্কার ডাউন ট্রেন্ড এসে এটা তৈরি হয়েছে, দেন আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব, ঠিক আছে। সাইড ওয়াইজ মার্কেটে বা চপি মার্কেটে আমরা কখনোই ট্রেড নেব না, যেখানে মার্কেট রেঞ্জ বাউন্ড, মার্কেট এরকম একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করছে বারবার, বা মার্কেটকে আমরা ঠিক এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারছি না। কীভাবে দেখবো? লঙ্গার টাইম ফ্রেমে। তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেড নেব না, কারণ এখান থেকে ট্রেড নিয়ে কিন্তু খুব একটা কাজ কিছু হবে না, ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভলিউম। ভলিউম ব্রেকআউট আমাদের আসতেই হবে। থার্ড ক্যান্ডেলের ভলিউম, অলরেডি আমি আগের যে পার্টগুলো সেখানে আমি খুব পরিষ্কার করে জিনিসটা বলেছি। থার্ড ক্যান্ডেলে ভলিউম ডেফিনেটলি হায়ার ভলিউম হতেই হবে ফার্স্ট ক্যান্ডেলের থেকে, ফার্স্ট ক্যান্ডেলের থেকে যদি থার্ড ক্যান্ডেলে ভলিউম বেশি হয়, ফার্স্ট ক্যান্ডেলের থেকে যদি থার্ড ক্যান্ডেলে ভলিউম বেশি হয়, তাহলে সেটা অনেক বেশি রিলায়েবল থাকে এই ট্রেন্ডটা প্রপারলি কাজ করার জন্য। ফার্স্ট ক্যান্ডেলের থেকে থার্ড ক্যান্ডেলের ভলিউম বেশি হতে হবে, তাহলে অনেক বেশি রিলায়েবল হবে। ন্যাচারালি বেশি না হলেও অ্যাটলিস্ট ইকুয়াল হতেই হবে। একটু নিচের দিকে হলে কিন্তু ট্রেন্ড ভালোভাবে রিভার্স নাও হতে পারে, ঠিক আছে। লো ভলিউম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অংশগ্রহণ করা বা সেই ট্রেডটাকে এক্সিকিউট করার কোনো প্রশ্নই ওঠে না। ভলিউম কনফার্মেশন ছাড়া এই ট্রেডটাকে মানে এক্সিকিউট করার প্রশ্নই ওঠে না। ডেফিনেটলি এটাকে কখনোই ভলিউমটা 5 মিনিটে 15 মিনিটে ক্যান্ডেলে দেখতে যাবেন না, কারণ 5 মিনিট 15 মিনিটে ক্যান্ডেলের ভলিউম কিন্তু অ্যাজ সাচ, মানে আমরা যে ভলিউম দেখি নর্মাল ভলিউম, সেটা কিন্তু অ্যাজ সাচ কাজ করে না। তাহলে ভলিউম দেখতে গেলে আপনাকে ডেফিনেটলি লঙ্গার টাইম ফ্রেম দেখতে হবে, কমপক্ষে 4 ঘন্টা। সব থেকে ভালো হয় যদি আমরা উইকলি বা ডেলি ভলিউম নিয়ে কাজ করি, দ্যাট উইল বি দ্য বেস্ট, ওকে।